যত রকম হোম রেমেডির কথা আমরা জানতে পারি, চুলে আর মুখে ইউজ করার পরে আর সময় থাকে না যে শরীরের অন্য কোনো অংশের যত্ন নেওয়ার। তো অলরেডি আমি এর আগে একটা হাতের যত্নের উপর ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাতে আমি বলেছি যে কিভাবে সারা মাস বিনা পরিশ্রমে আপনি আপনার হাতের যত্ন রাখতে পারবেন। তো আজকে আমি বলবো হাতের ঠিক এই পোর্শনের যত্ন আপনারা কিভাবে রাখবেন। তো আমার মতন গৃহিণী যারা বাইরে কাজ করেন তারা প্রত্যেকে আমরা জানি যে আমাদের হাতের এই পোর্শনটার কি বাজে অবস্থা হয়। হাতের এই পোর্শনের স্কিনটা হয়ে যায় ড্রাই এবং স্কিনের মধ্যে প্রচুর বলিরেখা পড়ে যায় এবং এই সমস্ত পার্টগুলো হয়ে যায় অনেক বেশি মানে রাফ অ্যান্ড টাফ এবং গোটা গোটা পড়ে যায় এবং কালো কালো ছোপ পড়ে যায়। তো এই সমস্ত সমস্যা আমারও হতো। আমি একটা হোম রেমেডি ইউজ করে ভীষণ ভালো ফল পেয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইজিলি আপনাদের হাতের কেয়ার রাখতে পারবে এবং হাতটা হয়ে যাবে বেবি সফট। আমি তানভি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে হাতের যত্নে বা হাতের আঙুলের যত্নের জন্য একটা হোম রেমেডি বলবো, যেটা আপনারা এক সপ্তাহের মধ্যেই ফল পাবেন এবং বুঝতে পারবেন যে তফাৎটা এক সপ্তাহ আগে আপনার হাত আর এক সপ্তাহ পরে। তো আসুন দেখে নিই এই হোম রেমেডিটা বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন বেকিং সোডা। খাওয়ার যে সোডা হয় কেক বেক করার জন্য যে সোডা ইউজ করেন সেই সোডাই আমাদের প্রত্যেকের কিচেনে থাকে। তো এখানে 1.5 চামচ মতন বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি অল্প করে গোলাপ জল নেব। আপনি চাইলে নর্মাল প্লেন জল নিতে পারেন। অনেকের গোলাপ জলের অনেক রকমের অ্যালার্জি থেকে থাকে, তো আমি সবসময় অ্যাভয়েড করতে বলি যে উপকরণগুলো আপনার স্কিনে অ্যালার্জি আনবে সেগুলো একটু অ্যাভয়েড করবেন। আর এখানে একটা পাতিলেবু নিয়ে নিচ্ছি আমি। পাতিলেবুর জুস আর পাতিলেবুর এই চিলগাটা আমার প্রয়োজন হবে। এবার আমি এখানে পাতিলেবুর জুস 1 চামচ মতন বেকিং সোডার উপরে দিয়ে দিচ্ছি। রিয়াকশানটা দেখতেই পাচ্ছেন। কোকোকলা বা ঠান্ডার বোতলগুলো খুললে যেরকম সোডার একটা বুদবুদে বেরোয় সেরকমই হয়ে গেছে এই বেকিং সোডা আর লেমনের কম্বিনেশনটা। আর এর সাথে আধা চামচ মতন আমি গোলাপ জল মিক্স করে ভালো করে মিক্সার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবার এই পেস্টটাকে আমি আমার হাতের উপরে অ্যাপ্লাই করব। তো পাতিলেবু আর সোডার কম্বিনেশনের মধ্যে গোলাপ জলটা দেওয়াতে হাতটা আমার একটু ভিজে ভিজে হয়ে থাকবে এবং পেস্টটা সহজে অ্যাবজর্ব করে নেবে। এই কম্বিনেশনটা আপনার স্কিনের যে কোনো ধরনের দাগ থেকে আপনার স্কিনকে মুক্ত করবে আর আপনার স্কিনকে টাইট বানাবে, যার জন্যে বলিরেখা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। এটা ভীষণই গুড প্রপার্টিজ এর মধ্যে আছে যা আপনার স্কিনকে টাইট করতে সাহায্য করবে। এবারে দেখুন আমি কেটে রাখা পাতিলেবুটাকে আমি বেকিং সোডার মধ্যে টিপ করে আমি আমার হাতে লাগাতে থাকবো এবং ঘষতে থাকবো। যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন। খুব ভালো রেজাল্ট পাবেন। এতে আপনার স্কিনের মধ্যে যত মৃত কোষ, ডেড সেল যা কিছু থাকবে সব বেরিয়ে যাবে এবং যত ধরনের দাগ যেটা হয়তো আপনি জানেনই না আপনার কোনো আঙুলের স্কিনের ফাঁকে লুকিয়ে আছে সেটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনটা হয়ে যাবে একদম সফট। খুব ভালো রেজাল্টের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করুন, খুব তাড়াতাড়ি ফল পাবেন। আর আমি সবসময় বলি এই ধরনের যে কোনো কম্বিনেশন বা যে কোনো হোম রেমেডি ইউজ করার আগে একবার অন্তত প্যাচ টেস্ট করে দেখবেন যে এতে আপনার কোনো রকমের অ্যালার্জি বা কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো রকম সমস্যা না হয়ে থাকে তো এই ধরনের হোম রেমেডিগুলোর আপনি উপভোগ করতে থাকুন এবং ফল পেতে থাকুন। ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা হাতে ভালো করে মেখে নেবেন এটাকে আর 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। যদি আপনার কাছে সময় না থাকে তো কোনো প্রয়োজন নেই, ভালো করে এটাকে রাব করে নিলেই যথেষ্ট। তারপরে চেষ্টা করবেন একটু গরম জলে কোনো কাপড়কে ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে ভালো করে হাতটা মুছে নিতে। গরম জল মানে একদম হট ওয়াটার না, ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে ধুয়ে ফেলবেন। তো ফিল করতে পারবেন কত সফট হয়ে যাবে হাতটা। তো দেখতে পাচ্ছেন আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে। এফেক্টটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আপনারা যখন পার্সোনালি এটাকে ইউজ করবেন তখন এফেক্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবারে আমি আমার হাতে লোশন লাগিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের প্যাক এরকম ইউজ করার পরে স্কিন চায় একটু ময়শ্চারাইজার, তো আমি একটু লোশন নিয়ে ময়শ্চারাইজ করে নিচ্ছি স্কিনটাকে যাতে ড্রাই না হয়ে যায়। তো আপনাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে সেটা ইউজ করে নেবেন আর আলাদা করে যদি হ্যান্ড ক্রিম থেকে থাকে তো খুবই ভালো, সেটা ইউজ করবেন।
বললাম এটাকে অ্যাপ্লাই করতে থাকুন, হাতটাকেও সুন্দর করে রাখুন, মনটাকে সুন্দর রাখুন। আর টিপসগুলো একা জেনে একা অ্যাপ্লাই করবেন না, আশেপাশে মানুষদেরকে জানতে সাহায্য করুন, সবার সাথে শেয়ার করুন এই ধরনের টিপসগুলো। আর আমার চ্যানেল দেখতে থাকুন, আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ঘরোয়া টিপস নিয়ে বা ঘরোয়া উপায় নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন। টাটা, বাই বাই।